তার আগে আপনাদের কাছে বলতে চাই, আপনারা সাম্প্রতিক চট্টগ্রামের ঘটনা দেখেছেন। কতগুলো উগ্রবাদী যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, মুসলমানদেরকে নানানভাবে হেয় প্রতিপন্ন করে নানানভাবে মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নিতে চায়। ওরা মূলত এই দেশের বন্ধু নয়, বরং ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করে এই দেশ এবং মুসলমানদের মাঝে একটা দাঙ্গা লাগাতে চায়। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা বরাবর এই তৃতীয় স্বাধীনতার পর থেকে অনেকে এটাকে বলেন দ্বিতীয় স্বাধীনতা। না, আপনি দ্বিতীয় স্বাধীনতা যদি বলেন তাহলে 1947-এ যে দেশ ভাগ হয়েছিল ওই ভাগের ভিত্তিতে যে আমাদের মানচিত্র, এখনো আমরা ওই মানচিত্র নিয়ে আছি। ওইটাই ছিল আমাদের প্রকৃত এবং প্রথম স্বাধীনতা। এরপরে দ্বিতীয় 71-এর স্বাধীনতা, তৃতীয় 24-এর স্বাধীনতা। সুতরাং যারা ওই 1947-এর স্বাধীনতাকে অস্বীকার করতে চায় তারাই মূলত আমাদের মধ্যে বিভক্তি ঘটাতে চায়। আজকে জমির মালিকানা আপনাদের আমাদের নামে আছে। আপনাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে যে ধর্মাবলম্বী মানুষ থাকো, তাদের যদি জমির মধ্যে নিজের মালিকানা থাকে ওইটা আর কারো অবদান নয়, ওইটা ছিল শেরেবাংলা একে ফজলুল হকের জমিদারি প্রথা বিলুপ্ত করে সাধারণ নাগরিকের কাছে তাদের জমি ফেরত দেওয়া। ওইটার সুবিধা বাংলাদেশের এবং ওই বঙ্গের সকল বাঙালিরা আজ পর্যন্ত গ্রহণ করে, অথচ তারা শেরেবাংলা একে ফজলুল হককে গ্রহণ করতে চায় না। শেরেবাংলা একে ফজলুল হক তিনি চাইছিলেন না যে এই বাংলা এইভাবে ভাগ হোক, তিনি ওই বাংলা এই বাংলা মিলাই বাংলা গঠন করতে চেয়েছিলেন। এই জন্য তিনি মুসলিম লীগকে সাপোর্ট করেন নাই। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার বিরোধ ছিল এই জন্য। কিন্তু যখন দেখেছেন আর সম্ভব নয় এই দুই বাংলাকে এক করা, তখন এই রকম ব্যক্তিত্বশীল মানুষও নিজের ব্যক্তিত্বকে আমিত্বকে বিসর্জন দিয়ে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে একত্রিত হয়ে ওই 14 আগস্ট আমাদের যে মানচিত্র গঠন হয়েছিল, ওই মানচিত্রের ভিত্তি ছিল জাতিতত্ত্বের ভিত্তিতে, মুসলমানদের ভিত্তিতে এই বাংলাকে স্বাধীন করা হয়েছিল। সুতরাং আপনি ওইটাকে অস্বীকার করে খালি 71-এর গান গান, ওইটাকে অস্বীকার করে খালি 24-এর গান গান, এটা যারা করে তারা নব্য বুর্জোয়া, নব্য জমিদার তত্ত্ব এদেশে প্রতিষ্ঠা করতে চায়। তারা মুসলমানদের ইতিহাসকে আমাদের কাছ থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করতে চায়, ঠিক কিনা? একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমরা বলেছি ধৈর্য ধরেন, আমরা বলেছি এখন বল হচ্ছে এখন সরকারের কোর্টে। আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে আপনি রেহাই পাবেন, কেননা 15 কোটি মুসলমান এই দেশে রেফারির ভূমিকায় আছে। আর যদি ফাউল করেন তাহলে কিন্তু আপনার খবর আছে। আমরা আমাদের জনগণকে সব সময় শান্ত থাকতে বলি। সবচেয়ে বেশি ধৈর্য ধরেছে মুসলমানেরা, কিন্তু কতগুলো উগ্রবাদীরা আজকে মুসলমানদের টেস্ট নিচ্ছে। আমরা বলবো আপনারা এই আইনজীবীর বিচার করেন, যারা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর ব্যানারে এই দেশে উস্কানি ছড়াই দিচ্ছে তাদেরকে আপনারা বিচার করেন। আর এক ধরনের সাংস্কৃতিক এলিট এই দেশে জন্মগ্রহণ করেছে, তারা সাংস্কৃতিক, তারা যেন ইজারাদারি নিছে এখানে। তারা মুসলমানদের টুপিওয়ালা দাড়িওয়ালা তাদের কোনো ঘটনা দেখলেই বড় করে দেখায়, আর অন্যদের ঘটনা তাদের চোখে পড়ে না। এরা মূলত মুনাফিক চরিত্রের অধিকারী। আব্দুল্লাহ ইবনে উবাই যেরকম ছিল, এরা এখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভূমিকায় এই দেশের মধ্যে অধিষ্ঠিত হয়েছে, ঠিক না? রাব্বুল আরশিল কারীম ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সিরাজগঞ্জের বিখ্যাত বাঁকুড়া দারুর রাশাদ মাদ্রাসার ২৭তম বাৎসরিক সালানা জলসার আজকের এই অধিবেশনে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে সকলে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মুবারক মজলিসের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব আজকের প্রধান অতিথি জনাব আবু সালেহ মোহাম্মদ হাসানাত সাহেব উপজেলা নির্বাহী অফিসার সিরাজগঞ্জ আমাদের এখানে কথা বলেছেন কারি মাওলানা হাফিজুর রহমান হাফিজ সাহেব কিছুক্ষণ পূর্বেই দীর্ঘ সময় আপনাদের কাছে কথা বলেছেন এবং মাদ্রাসার জন্য সহযোগিতা আপনাদের কাছে গ্রহণ করেছেন মুফতি আহমদুল্লাহ সিরাজি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মঞ্চ উপবিষ্ট আছেন প্রবীণ ওলামায়ে কেরাম সম্মানিত খতিব এবং ইমামবৃন্দ অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম সম্মানিত আসাতেজায়ে কেরাম ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম আমার প্রিয় তরুণ যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার উল্লাপাড়ার ভাইরা ভালো আছেন ভাই গভীর রাত এখন কি আপনারা ক্লান্ত না আপনাদের কিছু এনার্জি আছে কেমনে আপনারা এত এনার্জি ধরে রাখেন আল্লাহু আকবার বিশাল কঠিন ব্যাপার কেননা আমরা অপেক্ষা করতে করতে এনার্জি শেষ করে ফেলি আর আপনারা এতক্ষণ বসে থেকে থেকে আবার এনার্জি ধরে রাখেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া সম্ভব নয় ঠিক না ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বেঁচে আছি এজন্য আপনাদের কাছে এসে হাজির হতে পেরেছি এবং খুব মুগ্ধ হয়ে অনেক ভাইয়ের আবেগী কথা শুনেছি আমি সাধ্যের মধ্যে সকলের সাথে দেখা করার জন্য চেষ্টা করি আমি ওই হুজুর না যে আসলাম ভিআইপি প্রটোকলে এবার ঘরের মধ্যে ঢুকে গেলাম ওয়াজ করলাম গাড়িতে উঠলাম চলে গেলাম এই হুজুর আমি না এত বড় হুজুর না আমি ছোটখাটো হুজুর এই জন্য সাধ্যের মধ্যে সব ভাইয়ের সাথে অন্তত দেখা করার মুসাহাফা করার তাদের দোয়া নেওয়ার চেষ্টা করি আমি কিন্তু তারপরেও বলেন যে 10,000 মানুষের সাথে কি মুসাফা করা সম্ভব ভাই এই জন্য কিছু কিছু মানুষের সাথে পারা যায় না কিন্তু আমি আপ্লুত হই যখন আমার ভাইয়েরা বলতেছে হুজুর খুব চিন্তায় ছিলাম আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনে আপনার গাড়ির অবস্থা দেখে খুব চিন্তায় ছিলাম আমি মজা করে বলছি মনে করছেন হুজুর মাহফিলে আমাদেরটাই আসতে পারবে কি পারবে না এই জন্য বলে না না হুজুর আপনি বেঁচে আছেন কিনা ভালো আছেন কিনা এই জন্য মাহফিল তো বেঁচে থাকলে হবেই মরে গেলেও মাহফিল হবে আমি হওয়ার আগেও মাহফিল ছিল আমি চলে যাওয়ার পরেও মাহফিল থাকবে ঠিক কিনা কিন্তু এই যে ভালোবাসা
এই যে আবেগ, এই যে আপনারা মহব্বত করেন, আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, নারীর সম্পর্ক নাই, টাকা পয়সার লেনদেনের সম্পর্ক নাই, কেবল একটু ইউটিউবে ওয়াজ শোনেন, একটুখানি আমাদের কথা শোনেন, দ্বীনের দাওয়াত দিয়ে পছন্দ করেন, এই ভালোবাসার সম্পর্কটার নামই হচ্ছে ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ওই গাজাতে মুসলমানদেরকে মেরে ফেলা হয়, একটা 5 বছরের বাচ্চাকে মারতে হায়েনারা 250-র উপরে গুলি ব্যবহার করেছে। একটা গুলি যেখানে যথেষ্ট, একটা বাচ্চাকে মারতে 250 গুলি ব্যবহার করছে তারা। আমাদের দিলে ব্যথা লাগে। আমরা দেখি বাপ মা দাফন করতেছে, আমাদের এখানে দাফন করার পরে মুখ দেখায়, আর ওই লাশটার মুখই নাই, ওই লাশটার একটু পা পাইছে, একটু হাত পাইছে, ওইটা একটা পকেটের মধ্যে জড়াইয়া ওর বাপ মা মিলায় তার জন্য জানাজায় দাঁড়াইছে। আমাদের দিলে সিরাজগঞ্জের মানুষের বুকে ব্যথা লাগে। কারণ কি? তারা আমাদের কেউ না, ইমানি ভাই বোন, ঠিক কি না? এই ইমানি ভাই বোনের এই সম্পর্ক, এই রিশতাদারি, এই মোহাব্বত আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আমিন এই সম্পর্ককে মূল্যায়ন করতে বলেছেন। এই ভালোবাসার সম্পর্কের কারণে একদিন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এক জান্নাতে একত্রিত করবেন, এটা আমাদের বিশ্বাস, ঠিক কি না? প্রিয় ভাইরা, এই যে কোরআন শোনার জন্য আপনারা ঝাঁকে ঝাঁকে চলে আসছেন, দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন, অনেক ক্লান্তি চলে আসে, মাটির মধ্যে উপরে ঠান্ডা, নিচে ঠান্ডা বসে আছেন, কিন্তু কোরআনের সাথে হৃদয়ের সম্পর্ক না থাকলে, ন্যূনতম এইটুকু ভালোবাসা না থাকলে এভাবে বসে থাকা যায় না। সব জায়গার মানুষ এভাবে বসে থাকতেও পারে না। এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে দেওয়া নিয়ামত। এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলেছেন। আল্লাহ বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, মাঝে মাঝে আমাদের কুপি বাতিতে, মোমবাতিতে বিভিন্ন তেল তোলা যে বাতিগুলো আগে ছিল, ওই বাতিগুলা মাঝে মাঝে দপ দপ করতো, ঠিক না ভাই? মুরব্বীরা বুঝবেন, আন্দাজিরা যুবকরা সব জায়গায় হো বলবেন, আপনারা বাতিই তো দেখেননি। মুরব্বীরা দেখছে বাতি, বাতি দপ দপ করতেছে, হারিকেনের কুপি দপ দপ করতেছে, করে না ভাই? তখন কি বলতো? এই দপ দপ করার কারণ, এই যে দেখছেন যুবকরা বলতে পারে নাই, ওরা একটু আগে খুব জোরে বলছে দপ দপ করার মানে কুপির নিচে তেল নাই, বলে তেল চেক করো। বাতির মাথাটাও মাঝে মাঝে পরিষ্কার করা লাগতো, কয়লা ফেলে দিতে হতো যাতে করে বাতিটার উপর থেকে কালি না হয়। ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন আমার কালাম যখন তাদের কাছে তেলাওয়াত করা হয়, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমান আছে বলেই ঈমান বাড়ে, ঈমান না থাকলে ঈমান বাড়ে না, ঠিক কি না? আল্লাহ বলছেন তাদের ঈমান বেড়ে যায়। কত দূর পর্যন্ত বাড়ে? আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানের অবস্থা এমন হয়, আমার মুমিন বান্দা কোরআন শুনে, মাহফিল শুনে, আল্লাহর জিকিরের মাহফিল থেকে যাওয়ার পরে সে আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা করে না। সুবহানাল্লাহ। আমরা ভরসা করব কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি উদাহরণ দেই মাঝে মাঝে, আমার তো 3 মেয়ে, ছোট ছোট, অ্যাক্সিডেন্টের সময় 3 মেয়েও গাড়ির মধ্যে ছিল। আল্লাহ যে কোন ওসিলায় কেমনে আমাকে বাঁচাইছেন, এটা রব ছাড়া কেউ বলতে পারে না। কেননা পেছন থেকে মারছে 100 কিলোমিটার বেগে, সামনে যায় ধাক্কা খাইয়ে ট্রাকের বাসের নিচে ঢুকে গেছে, ওই গাড়ি আবার বের হয়ে আসছে, পিছনে আমার স্ত্রী, মাঝে আমার 3 বাচ্চা, সামনে আমি আর আমার ড্রাইভার। আল্লাহ কারোই তেমন কিছু করলো না। আমার চোখে একটু সমস্যা হয়েছিল, মাত্র 10 দিনে ডাক্তাররা বলছে এত দারুণ হিলিং হয়েছে, জোড়া লাগছে, তো অবাক তারাও। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছুই না। প্রিয় ভাইয়েরা, আমার 3 মেয়েকে মাঝে মাঝে বলি, মা যে কোনো একজনকে বলে একটু পানি নিয়ে আসো তো, পানি খাবো। দৌড়ায়া 3 জনই যায়, একজনের মধ্যে পানি নিয়ে আসে, 2 জনের মন খারাপ হয়। যে পানি নিয়ে আসছে, ছোট মানুষ তো, গ্লাস থেকে ঢালতে ঢালতে এমন ঢালছে টই টুম্বুর। আপনাদের মাঝে মাঝে এরকম হয় কিনা ভাই? মানে গ্লাস নড়ালে চড়ালেই পড়ে যাবে, গ্লাস উপসায়া পাশ দিয়া, হয় না ভাই? আমি বলছি, মা একটু দাঁড়াও, তোমার আশা লাগবে না,
আমি এখন গ্লাসের কাছে যাই, কেননা আনলে তো যে কোনো জায়গায় পানি ফেলাবে, এটা তো আমার মুছা লাগবে। তা আমি গ্লাসের কাছে যাই, চুমুক দিয়ে আগে একটু পানি কমাই, তারপরে হাতে নেই। এরকম আমাদের জীবনেও হয় কি না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার বান্দারা কোরআন শুনতে এমনি এমনি আসে নাই। এই কোরআন তাদের হৃদয়ের মধ্যে এমন একটা আলোড়ন তৈরি করবে যে ওই বান্দাদের ইমানটা থই থই করতে শুরু করবে। আর ওই বান্দারা আসছিল নির্জীব, ফিরবে সজীব হিসাবে। ওই বান্দাগুলো আল্লাহর উপর ভরসাকারী হিসাবে আল্লাহর ইমান বৃদ্ধি করে এই মাহফিল থেকে যাবে। সুতরাং এইগুলা মাহফিলে আসার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আপনারা বললেন আছে, কিন্তু রাস্তায় দেখলাম এর থেকে বেশি ঘোরাঘুরিরও লোক আছে কি না? বাপরে, এত পাঁপড় খাওয়া খাচ্ছে, এত জিলাপি খাচ্ছে, ওরা বাপ দাদার জন্মে কোনোদিন পাঁপড় টাপড় দেখেনি। আছে নাই পাটিল লোক? ওরা খালি ঘুরতেছে আর চিন্তা করতেছে। ভেতরে যারা আছে এরা কিছু জানে না, আমাদের জানার কোনো অভাব নাই, এই জন্য ওনারা সব জানে গেছে, জন্য আসে না। ঠিক না? যাই ঠাইসে ধরে জিজ্ঞাসা করবেন ওদের কাছে, এই অজুর ফরজ তো বলিস, অজুর যে সুন্নত আছে, অজুর সুন্নত কয়টা বল? গোসলের ফরজ কয়টা বলতে পারবে না, দেখবেন আটকায় যাবে। পিক আপ 100 ভাব 100 চলাফেরা ঠাট ভাট দেখলে মনে হবে বাপ রে বাপ, জ্ঞানের শেষ নাই, কিন্তু ইসলামের বেসিক নলেজ জানে না। আমাদের ভিতরে ফরজ কয়টা, বাইরে ফরজ কয়টা, আর কামা হাকাম কয়টা, বলতেছি ইমাম সাহেব জানে, আছে না? ইমাম সাহেব জানে, তোমার কি ভাই? ইমাম সাহেব তো তোমার কবরে যাবে না, তোমার নামাজ তো ইমাম সাহেব পড়ে দিবে না। এই জন্য আমাদের এগুলি জানার দরকার। আমি আপনাকে বলবো, আসেন প্রিয় ভাইয়েরা, এই জীবনটা এমনি এমনি নয়, এই জীবন সৃষ্টি করার কারণ আছে। কারণ আছে কি না? বুঝে থাকলে বলেন, এই জীবন সৃষ্টি করার কারণ আছে কি না? দেখেন তো আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন তাদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা মুমিনুন 115 নম্বর আয়াত থেকে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদেরকে দুনিয়ার বুকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, ভাব মানার জন্য সৃষ্টি করা হয়েছে। টাইট একটা জিন্সের প্যান্ট পরবা, উপরে একটা হেভি দামি গেঞ্জি পরবা, চুল উল্টা পাল্টা কাটবা, এরপরে ইচ্ছা মতো পোস পাস ভং ভাং মারায়া হাতের মধ্যে একটা মোবাইল নিয়ে ঘোরাফেরা করবা। নামাজের সময় নামাজ পড়বা না, পিতা মাতার সাথে বেয়াদবি করবা, পাক সাপের বিধান মানবা না, যেখানে প্রস্তাব চাপবে দাঁড়ায় দাঁড়ায় মুইতে দিবা, আর মনে করবা আমি মুসলমানের বাচ্চা, বিরাট বড় ব্যাপার। আল্লাহ বলছেন এরকম আলগা কোনো কাজের জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার রাব্বুল আমিন বলছেন, বান্দা তুমি ধারণা করতেও পারো, তোমার ভাবের কম আসতেও পারে, আমার দেওয়া জীবন আমি যেমনে চালাবো, তোর কি বলে কিনা অনেকেই, আমার লাইফ আমি যেমনে ইচ্ছে তেমনে গঠন করব, তোমার কি? আল্লাহ বলছেন এইটা যদি বলেও থাকো, আমি আল্লাহ দ্বিতীয় একটা কথা দিয়ে তোমার কাছে জানতে চাই, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে কি তোমাদেরকে ফিরতে হবে কিনা, এই ব্যাপারে তোমাদের ধারণা কি? অনেক নাস্তিক আছে দুনিয়াতে, পণ্ডিতি ফলায়, কোরআনুল কারীমের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, কোরআনের ব্যাপারে অনেক বড় বড় ডায়লগ মারে, কোরআনুল কারীমকে নিয়ে টিটকারি মারে, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে টিটকারি মারে, আছে কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহর চ্যালেঞ্জটা ব্যাপক চ্যালেঞ্জ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি লাম্মা জাউহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। আমার রব্বুল আমিন
বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললাম যেই মানুষেরা কোরআন আসার পরে অস্বীকার করে, এই জিকির আসার পরে অস্বীকার করে, আল্লাহ বলছেন তাদের স্বীকার করার তাদের অস্বীকার করাতে কিচ্ছু যায় আসে না। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলছেন দুনিয়ার সব বাতিল যদি এক হয়, দুনিয়ার সব নাস্তিক সব ব্লগার যদি এক হয়, এই কোরআনুল কারীমের মধ্যে কোন রকম ডান বাম সামনে পিছে থেকে কোনো কিছু প্রবেশ করানোর ক্ষমতা দুনিয়ার কারণে নাই। ঠিক না? ভালো করে বোঝেন, এই কথা এমনি এমনি বলছি না, কারণ আছে এটা বলার। দুনিয়ার সব নাস্তিককে যদি এক করা হয়, করার পরে যদি বলা হয় কোরআনের ব্যাপারে তোমার আপত্তি আছে, হ্যাঁ আছে, মানে কি ওনারা এত বোঝা বুঝছে আপত্তি আছে। কিন্তু আমরা যদি তাদের কাছে একটা চ্যালেঞ্জ দিয়ে বলি পুরা কোরআনের ব্যাপারে তোমাদের যা মন্তব্য পরে দেখবো, তবে একটা আয়াত আছে, বাপের বেটা হলে আয়াতটা তুমি অস্বীকার করে একটু শোনাও, একটু অস্বীকার করে দেখাও তো। তাদেরকে যদি আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার বুকে জীবন আছে যার, আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাকে। পুরা কোরআন অস্বীকার করা লাগবে না, বাপের বেটা হয়ে থাকলে এই আয়াতটা একটু অস্বীকার করে 100, 150, 200 বছর বাইসে দেখা। কথা ঠিক না? আমার আল্লাহ এই জন্য বলছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহর কাছে কি তোমাকে ফেরত আসতে হবে না? রব্বুল আমিন বলছেন বান্দা তোমার রবকে তুমি জানো নাকি? আল্লাহ বলছেন ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হু, লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। আমার রব্বুল আমিন বলছেন, আমি রব্বুল আমিন নিজের পরিচয় দিচ্ছি, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, তিনিই হচ্ছেন হক সত্তা, তিনিই হচ্ছেন সর্বোচ্চ সত্তা। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমার কোনো জীবনদাতা নাই, তিনি ছাড়া তোমার কোনো বিধানদাতা নাই। আল্লাহ বলছেন রব্বুল আরশিল কারীম, তিনি মহান রব, মহান আরশে আজিমের অধিপতি। অতএব আল্লাহর কাছে যে তোমার ফেরত আসতে হবে, আর এই জীবন যে এমনি এমনি হেলাই খেলার জন্য তোমাকে তৈরি করা হয় নাই, এ বিষয়ে বান্দা তুমি একটু ভালো করে বুঝে সুঝে দুনিয়ায় চলো, ভালো করে বুঝে সুঝে দুনিয়ায় চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাবধান, হিসাব করে কদম ফেলো, বুঝে সুঝে দুনিয়ায় চলো। প্রিয় ভাইয়েরা, আমার এই ভূমিকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোরআনুল কারীমের এই মাহফিলগুলোকে এখন অনেকটা বিনোদনের মতো বানায় ফেলেছি। আবার যারা আমরা আয়োজন করি তারাও অনেক সময় উদ্দেশ্য থেকে একটু পিছায় আসছি। প্রত্যেকটা মাদ্রাসা যেগুলো আমাদের প্রতিষ্ঠান, এগুলো প্রতিষ্ঠান তো আপনাদের সহযোগিতাতেই চলে, আপনাদের সহযোগিতা ছাড়া তো এই প্রতিষ্ঠানগুলি চলা প্রকৃতার্থে সম্ভব নয়। কিন্তু কেবল এই সহযোগিতার জন্যই যদি আমি আয়োজন করি তাহলে এটা আমাদের ভুল হবে। এই জন্য নিয়ত বিশুদ্ধ রাখতে হবে, মানুষকে দ্বীনের কথা শোনাবো, মানুষকে ইসলামের বার্তা পৌঁছাবো। এই সুযোগটাকে আল্লাহ রাব্বুল আমিন এই প্রতিষ্ঠানগুলোকে করে দিয়েছেন, সাথে সাথে আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠান চলবে। এই দুয়ের মধ্যে যদি আমাদের নিয়তের গরমিল হয় তাহলে আমাদের আসা যাওয়া আয়োজন এইগুলা প্রকৃতার্থে আমাদেরকে বেনিফিট করতে পারবে না, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরআনুল কারীম শোনার জন্য এখানে এসেছি। আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা ভাই? বুঝে বলতে হবে, রাজি আছেন আপনারা? তবে ইন্টারেস্টিং কথা হচ্ছে ভাই যে আমি কিন্তু আপনারা জানেন যে আমি ইয়াংদের জন্য কিছু কথা বলি। মুরব্বীরা থাকলে ভালো, না থাকলেও টেনশন নেই। মুরব্বীরা যদি থাকেন আলহামদুলিল্লাহ, কিন্তু যদি নাও থাকেন আমার কোনো টেনশন নাই। কিন্তু আমার শ্রোতা তারা ইয়াং এবং যুবক যারা, কেননা এখন পর্যন্ত আমি যুবক বয়সটা অতিক্রম করি নাই, এজন্য আমি বলবো যুবকরা আছেন তো ভাই? কাদের বয়স এখনো 40 হয় নাই? হাত তোলেন দেখি। বিলো 40, 40-এর নিচে। বাবা তোমার বয়স কত? 40-এর নিচে তারা হাত টান করে তোলেন। ওই মুরব্বী হাত তুলছে কেন? দাড়ি পাইকে গেছে, উনি আমাদের দলে আসতে চাচ্ছে। যুবক যারা হাত তুলছেন এবার দেখেন তো কারা কারা উঠাতে পারে নাই। তরুণ যারা আশপাশে দেখেন, চেহারাগুলার দিকে তাকান। উঠাইছেন?
হাত নামান। এবার এবার আমার মুরব্বী কারা আছেন দেখে একটু বাবা হাত উঠান দেখে একটু। মাশাআল্লাহ, মুরব্বীরা আছে আছে আছে, আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার আমরা তরুণরা প্রথমে একটা স্লোগান দিতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? দেখে একটা তাকবীর দেন তো তরুণ যারা আছেন তারা, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এবার একটু মুরব্বীরা একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ বাবা? যুবকদের এই তাকবীর দেখছেন তো আপনারা, এর কোনো ব্যাটারি নাই, কিচ্ছু নাই, পুরা একদম ড্যাম, ঠিক কি না? দেখে আপনারা একটু তাকবীর দিতে পারেন কিনা? মুরব্বীরা পারবেন বাবা? যদি পারেন তো দেওয়াবো, না পারলে দেওয়া দরকার না। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন মুরব্বীরা, এবার লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। যুবকরা চিন্তা করতেছে হুজুর আগে তো বুঝি নাই আমরা, না আরেকটা সুযোগ দেওয়া দরকার, তাই কি না? আরেকটা সুযোগ যারা নিতে চান উভয় দল একসাথে দুই হাত জাগান, শক্ত করে হাত জাগাবেন দুইটা, একটা হাতও নিচু থাকবে না অসুস্থ না হলে। উঠাইছেন সবাই? সোজা করেন, আরো সোজা, আর একটু সোজা, পিছন দিকে টানা দেন। এবার বুকের হাড্ডিটা ফুটান, ডানে বামে নড়াচড়া দেন, একটু নড়াচড়া দেন। আরে আপনি নড়াচড়া দেন, হাত নড়াচ্ছেন কেন? বডি নড়াচড়া দেন, হাত শক্ত করে তোলেন। হ্যাঁ, সোজা সোজা সোজা। আচ্ছা হয়নি, সোজা হচ্ছে না, হাত নিচের থেকে আবার তোলেন একবার, নামান সবাই নামান, একসাথে উঠবে এবার, সোজা হয় নাই। আরেকবার, আপনি একটু পিছান, পিছন, আপনি পিছন, আরো পিছন। হ্যাঁ, ওই ওই পাশে যান, এটা ফাঁকা রাখেন, কানের গোড়ায় কথা বললে হবে না। হাত একসাথে সবাই সোজা করেন, সোজা। সবাই উঠাইছে? এই যে এইটা কে? এইটা ক্যামেরাম্যান, জান্নাতে যাওয়া লাগবে না, না আমাদের অনেক ক্যামেরাম্যান আছে, দাঁড়ায়া মুতে এশার নামাজ না পড়ে, ওয়াজ রেকর্ড করে, ফজর না পড়ে, এরপরে আপলোড দিয়ে লিখে দেয় কোরআনের যে আলোচনা শুনলে জান্নাতে চলে যাবেন। আছে না? খবরদার ভাই, এগুলো করা যাবে না, নামাজ কালাম পড়া লাগবে। হাত সোজা সোজা, হাফসায় গেছেন আপনারা, হ্যাঁ সোজা করে হাত, হ্যাঁ পেছন দিকে টান দেন, এবার ডানে বামে নড়াচড়া দেন, দিছেন। এবার গলাটা পরিষ্কার করেন, শক্ত করে হাত সোজা করেন, বাহিরের লোকজন ঠেলা টের পাবে এবার, যারা এটা মিস করবে আজকে। সোজা করছেন, হ্যাঁ, গলা পরিষ্কার দেন, হাত এবার বুক বরাবর নেন, এই বরাবর। অনেকের ধারণা কি জানেন ভাই? অনেকের ধারণা ভিতরে বোধহয় লোক নাই, ওনারা জানেই না যে ভিতরে আর কোনো জায়গা নেই। আমরা দরজা লাগাই দেবো, আর 5 মিনিট পরে ও আর শুনতে চাইলেও কাউকে ঢুকতে দেবো না, ঠিক না? অনেক সুযোগ দেওয়া হয়েছে, দারুণ ব্যাপার। এখানে চারিদিকে বাউন্ডারি ওয়াল, দরজা লাগাই দেবো আর 5 মিনিট। আপনারা একটা স্লোগান দিয়ে খালি জানাবেন যে আমরা কি পরিমাণ ভিতরে আছে, দরজার পরে বন্ধ, ঠিক কিনা ভাই? কোনো কাহিনী চলবে না, মানে তোমরা ঘুরছা তখন করো, খাও গা তোমরা। রেডি সবাই? রেডি? আমি আস্তে করে বলবো, আপনারা একদম আকাশ বাতাস মুখরিত করে একটা স্লোগান দিবেন, পারবেন ইনশাল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে কেউ? এবার যারা পারবেন বলেন আল্লাহুম্মা আমিন। গলা থাকলেই কি গেলেই কি? হাত তো এরম করতে বলি না, হাত এরম করতে বলছে আপনাদেরকে, হাত নামায় শেষ আপনাদের। রেডি সব? রেডি? রেডি সবাই? আমি যখন লিল্লাহি তাকবীর বলবো কোন দিকে ছুড়ে দিবেন হাত? উপর দিকে। রেডি আছেন সবাই? না এই বাচ্চারা হাসতেছো কেন? এদিক মারবে নাকি আবার? খবরদার, সামনে সামনে মারা যাবে না, উপর দিকে মারতে হবে। রেডি সবাই? দেখি একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ। তোমার আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর? এতক্ষণ প্রায় প্রায় সিরাজগঞ্জ মোড় পার, ঠিক না? কেননা শয়তান, নবীজি বলছেন
যখন বান্দারা আল্লাহু আকবার বলে, শয়তান এই ধ্বনি পছন্দ করে না, এটা সহ্য করতে পারে না, পিছন দিকে হাওয়া মারতে মারতে বিদায়, ঠিক কি না? এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যে ইমানদাররা পছন্দ করবে না, আপনি বুঝে থাকবেন এরা শয়তানের আত্মীয় স্বজন, খালাতো মামাতো ভাই। যেই দল আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, তাদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক নাই, ঠিক না? আল্লাহ তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, বসে থেকে কি লাভ? তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, আমি কিন্তু জামাতের সাথে যাওয়ার পরে নামাজ ধরবো, আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়। এরকম দাড়ি টুপিওয়ালা মুসলমান নামদারি কতকগুলা মুনাফেক আমাদের সমাজে আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, 3 নম্বর নিরেট দুনিয়াদার। 4 নম্বর আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই মানুষের অপরাধ 4 নম্বরটাও হচ্ছে তারা মন পছন্দ জিন্দেগি যাপন করে। অন্তর যতটুকু চায় ততটুকু ইসলাম মানে, আর অন্তর যতটুকু চায় না ততটুকু ইসলাম পালন করে না। এই রকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? জুম্মার নামাজ পড়ে কিন্তু ওয়াক্তের নামাজ পড়ে না, এরকম মুসলমান আছে না ভাই? কথা বলেন। মেলা, হ্যাঁ, কুমিল্লা একটা পাগল ছিল, পাগলের নাম মুসনা। কি নাম? সবাই মুখে আস্তে করে বলেন কি? জোরে বলতে বলি নাই, কিন্তু সকলের মুখে বলতে বলছি, নাম কি? মুসনার একটাই অপরাধ, খালি বোতল খোঁজে। কি খোঁজে? এক লোক পানি খাচ্ছে, মুখের দিক তাকায় আছে, মানুষের দিকে পানি খাওয়া অবস্থায় মুখের দিক তাকালে মানুষের মায়া হয়, বলছে পানি খা ভাই খা, বলছে পানি খাবো না, খাওয়া শেষ কর, বোতল লাগবে। কি ঝামেলার কথা, খালি বোতল, সারাদিন যা পায় সবগুলা লুঙ্গির মধ্যে বাইন্দে কান্দের মধ্যে লাঠির মধ্যে বাইঁধে নিয়ে কুমিল্লায় ঘুরে বেড়ায়। লোকজন বলছে তো বিরাট ঝামেলা। ওর একজন বুদ্ধি দিয়েছে, আসে ভাই তোর বোতল লাগবে, কত? অনেক। বলছে ঢাকা শহরে যা, বোতলে বোতল। কুমিল্লায় কয়টা বোতল? পাম্পট্টি দিয়ে বলছে ঢাকাতে খালি বোতল আর বোতল, তুই ঢাকা চলে যা। একদিন সকালবেলা কুমিল্লাবাসীকে সালাম জানাইছে, আসসালামু আলাইকুম। আর কুমিল্লা আমি থাকবো না, পাগলরা কিন্তু সেলট দেওয়া পছন্দ করে, ঠিক কিনা? সেলট টেলট দিয়ে আমি এখন ঢাকায় চলে যাচ্ছি, আর মুসনা কুমিল্লায় থাকবে না। লোকজন চিন্তা করছে একটা পাগল অন্তত কুমিল্লার থেকে কমলো। সকালবেলা মুসনা পাগলা যা বোতল টোতল ছিল সবগুলা লুঙ্গির মধ্যে পুরাতন বাইন্ডে, কান্দের মধ্যে একটা লাঠি ঝুলায়া এ হাঁটা কি সে হাঁটা, ঢাকার দিকে হাঁটতে হাঁটতে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত হাঁটে আসে, মুখ চোখ কালো হয়ে গেছে, হয়রান হয়ে গেছে। আস্তে আস্তে দেখে এখন তো সূর্যের যে অবস্থা, সূর্য হাইলে গেছে, জোহর পার হয়ে আসরের কাছাকাছি। এখন যে পরিমাণ আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে তো বিকাল হতে হতে আমি ঢাকা পৌঁছাতে পারবো না। উপায় কি? উপায় বের করছে, ওই যেই জায়গায় আসছে ওই জায়গায় বোতল নামায় রেখে আস্তে করে লাঠি দিয়ে একটা ওই জায়গায় লম্বা করে দাগ দিছে, দিয়ে খুঁটি পুঁতে দিছে, দিয়ে আবার হাঁটা গেছে, হাঁটা উল্টা দিক হাঁটে, সন্ধ্যা হতে হতে কুমিল্লা হাজির। লোকজন জিজ্ঞাসা করছে, এই তুই না বললি ঢাকা চলে যাবি, কিন্তু তুই আবার কি জন্য সন্ধ্যাবেলা হতে হতে কুমিল্লায়? বলছে যা করা লাগবে তা মরদ করেই আসছে। বলছে তুই কি করে আসছিস? বলছে আমি রওনা দিয়েছিলাম ঢাকায়, কিন্তু দুপুর হয়ে যেতে বুঝলাম ঢাকা পৌঁছানো যাবে না, এই জন্য দাউদকান্দি ব্রিজের গোড়ায় সুন্দর করে দাগ দিয়া খুঁটি গাড়ে দিয়া তারপরে আসছি। আল্লাহ বাঁচালে আগামীকালকে সকালে ওইখান থেকে হাঁটে ঢাকা যাব। বুঝে থাকলে বলেন তো ভাই, এই যে মুসনা পাগলা যেই জায়গায় এসে খুঁটি কেড়ে দিল, দিয়ে বললো আগামীকালকে দাউদকান্দি ব্রিজের গোড়ার থেকে ঢাকা যাবে, আসে আজকে রাত্রেবেলা কুমিল্লায়। ও যদি এই প্রচেষ্টায় প্রত্যেক দিন বের হয় আর প্রত্যেক দিন কুমিল্লায় ফেরত আসে, আপনাদের মাথায় কি বলে ও কি জীবনে ঢাকার মুখ দেখবে? বুঝে বলেন, ভালো করে খেয়াল করেন কত জোরে আপনারা হাসছেন, আর কত মুসনার পাগলামু দেখে আপনাদের ভিতরে কিরকম কিরকম লাগছে। কেইসা পাগলের পাগল, কিন্তু একটু হিসাব করে দেখেন মুসনার থেকে আমরা বড় পাগল হয়ে আছি। জুম্মার নামাজে গেলাম, আগে ভাগে বসলাম, জুম্মার দিনের ফজিলত পাইলাম। জুম্মার নামাজ পড়ার পরে যেই না আসরের ওয়াক্ত আসলো, আসরের নামাজে গেলাম না। মাগরিবের ওয়াক্ত আসলো, মাগরিবে গেলাম না। জুম্মার নামাজ পড়ে জান্নাতের দিকে
কতখানি আগালাম, আর সপ্তাহের নামাজ বাদ দিয়া দিয়া জাহান্নামের দিকে কতখানি আগালাম। পাগলা মুসনা নয়, বরং তার থেকে বড় পাগল আমরা, ঠিক না? সারা জীবন মনে রাখবেন এইটা। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন 4 নম্বর অপরাধ হচ্ছে তাদের জন্য ওয়াত্তাবা হাওয়া, অন্তর যা চায় উনি তাই করে, অন্তর যা চায় উনি সেই স্টাইলে জীবন যাপন করে। আল্লাহ বলছেন এই 4 অপরাধ যার মধ্যে আছে। 1 নম্বর, আল্লাহর আয়াত দিন বোঝার পরেও সেখান থেকে মুখ ফিরায় নেয়, শয়তান যার অনুগামী। 3 নম্বরে দুনিয়াদার নিরেট, আর 4 নম্বরে নিজের মন পছন্দ জিন্দেগি গঠন করে। মুখের মধ্যে দাড়ি রাখছে কিছুদিন, ঈদের 2 দিন আগে লোকজন বলছে এটা কি রে দাড়ি রাখলি, মানে বলছে এটা দাড়ি না, এটা অমুক নায়কের স্টাইল আছে না। এরপরে দাড়ি কাটে চাইছে ফেলে দেয়, চিন্তা করছে দাড়ি রাখা না রাখা আমার ইচ্ছা, অথচ নবী দাড়ি কাটতে নিষেধ করছে। উনি আজ পর্যন্ত কখনো এই সিদ্ধান্তের উপর অটল অবিচল হতে পারে নাই। এইরকম যুবক আপনার এলাকায় নাই? আরে যুবক আছে, তার সাথে কতগুলো হাড় পাকা বুড়া মুরব্বীও আছে, ওনার আবার বিয়ে করবে, তাই না? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, আমার কথা গুছাই নিয়ে আসতেছি। আল্লাহ বলতেছেন এই 4 অপরাধ যার মধ্যে আছে, নবী আপনি এবার আপনার উম্মতকে বলেন, আমি তাদের ব্যাপারে একটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন যাদের মধ্যে এই 4 অভ্যাস আছে, নবী আপনি জানাই দেন ফামাসালু কামাসালিল কালব, তাদের উদাহরণটা হচ্ছে আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? মুখ দিয়ে উচ্চারণ করে বলেন, কার মতো? কুত্তার মতো, কুকুরের মতো। কি আশ্চর্য কথা আল্লাহ বললেন। যারা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরালো, যারা দুনিয়ার নিরেট হলো, শয়তান যাদের অনুগামী হলো, আর যারা নিজের মন পছন্দ জিন্দেগি অন্তরকে তাদের ইলাহ বানায় নিল, আল্লাহ বলছেন তারা কুকুরের মতো। আপনাদের কি ধারণা, নিশ্চয় কুকুর বিরাট খারাপ প্রাণী? হ্যাঁ, কুকুর বিরাট নাপাক প্রাণী, বিরাট খারাপ প্রাণী। আল্লাহ এই জন্য উদাহরণ দিয়েছেন? জি না, আমি আমার ভাষায় তো বলি অনেক মানুষের থেকেও কুকুর অনেক সময় কৃতজ্ঞ, ঠিক কি না? আর আমার নিজের জীবনে আছে, আপনি ঠিক বললেই কি না বললেই কি। আমি এক দোকানে বসে চা খাচ্ছি, ঝুলন্ত বিস্কুট আছে না, ঝুলন্ত বিস্কুট, ওখান থেকে একটা এনার্জি বিস্কুট কিনছে, 5 টাকা দাম। কয় পিস থাকে? 3 পিস, 4 পিস বন্ধ, একটা কমায় দিছে। ওইখান থেকে বিস্কুট খুলে একটা কেবলমাত্র একটু চায়ের মধ্যে ডুবাইছি, ইতিমধ্যে একজন লোক আমার হ্যাঁ সাইফুল্লাহ ভাই আপনি এই জায়গায়, আপনার বাড়ি এখানে, আসসালামু আলাইকুম। অবাক হয়ে গেছে যে আমার বাড়ি এখানে, আমি রাস্তায় বসে চা খাচ্ছি। আয় হায়, ওই তো চিন্তা করছে এই হুজুর তো রাস্তায় চা খাওয়ার লোক না, এই জায়গায় বসছে। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, হ্যাঁ ভাই আমার এটাই মহল্লা, আমি এখানেই থাকি। এই যে তার সাথে আমার 6-7-10 সেকেন্ড গেছে, চায়ের মধ্যে আমার বিস্কুট চুবানো, যেই উঠায় মুখে দিব অ্যাক্সিডেন্ট করছে, বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। যেই না পড়ে গেছে আমার তো মন খারাপ, হায় হায়, এমনি 3 পিস বিস্কুট, তার মধ্যে একটা নাই। পাশে ছিল এক কুকুর, দৌড়ায় আসছে, ওইটা পড়া দেখে আসার পরে দেখে আমার পাশে, আমার পায়ের পাশে বসে, পা সরাই নিছি, ওখানে 4টা বিস্কুট খেয়ে ফেলছে। যেই না বিস্কুট খেয়ে ফেলছে, আমিও খাওয়া দাওয়া শেষ করে চলে গেছি। পরের দিন আবার মহল্লার দোকানে এসে বসছি চা খাওয়ার জন্য। যেই না চা খেতে আসছি, দেখি একটা কুকুর আসছে, লেজ ডাউন দেওয়া, মাথাটা নিচু করে আমার কাছে খালি এরকম এরকম করে। আমি বললাম হ্যাঁ স্যার, স্যার কি ডিস্টার্ব করে কেন রে ভাই, কুকুর আসছে কেন? দোকানদার বলতেছে হুজুর গতকালকে আপনি যে একটা বিস্কুট খেতে দিয়েছিলেন, এটা সেই কুকুর, ও আপনার বিস্কুট খাওয়ার কৃতজ্ঞতা আদায় করে আপনার কাছে মাথা হালায়া আর লেজ ডাউন দিয়ে আপনার কাছে আজকে কৃতজ্ঞতা জানাতে আসছে। আমি বিস্কুট খেতে দেই নাই, বিস্কুটটা পড়ে গিয়েছিল, কিন্তু কুকুর মনে করছে ওকে আমি খাইতে দিয়েছিলাম, ও কৃতজ্ঞতায় পরের দিনও এসে মাথা হালায়। কিন্তু এমন অনেক মানুষ আছে, আপনি উপকার করেছেন, কল্যাণ করেছেন, টাকা ধার দিয়েছেন,
বলছেন এখন সুযোগ বুঝে কৃতজ্ঞতা তো দূরের কথা, আপনাকে উল্টা আরো বিপদে ফেলা আছে। ভাই আছে। আল্লাহ তাহলে বললেন ফামাসালুহু কামাসালিল কাল, ওদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। কেন? আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু আলহাস। ও নবী আপনি জানায় দেন কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু স্বভাবগতভাবে কুকুর হচ্ছে অস্থির প্রাণী। তাকে যদি বোঝা চাপান তাও হাঁপাবে, তাকে যদি ছেড়ে দেন তাও হাঁপাবে। কুকুর চারিত্রিকভাবে হাঁপায়, অস্থির স্বভাবে, ঠিক না? ঠিক বলছেন আন্দাজি, না দেখলে বুঝবেন না। দেখবেন রাত্রেবেলা কুকুর শুয়ে আছে, কেউ কোনো ডিস্টার্ব করেনি, তাও জিভা বার হয়ে আছে, খানিকক্ষণ পর পর লেজ নড়ে, খানিকক্ষণ পর পর কান নড়ে, ঠিক কিনা? আমার ছোট ভাই বলছে বড় ভাই একটা জিনিস দেখেন, এই দেখেন আমি ঠেসে ধরলাম ওর লেজ, ঘুমায় আছে কিন্তু এখন যতক্ষণ মাঝে মাঝে যে নড়াতে পারে নাই, ঘুমের মধ্যে আছে কিন্তু যেই ছেড়ে দিবেন যতক্ষণ নড়াতে পারে নাই অতক্ষণ তাড়াতাড়ি নড়ায়, আবার তাল ঠিক রাখে। ও হচ্ছে জন্মগতভাবে অস্থির। আল্লাহ বলছেন কেউ তোমরা কুকুরের পিঠে বোঝা দাও না, গাড়ি চাপাও না, কিন্তু কুকুর অস্থির। আল্লাহ উদাহরণ দিয়ে বলতেছেন যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। যারা চারটা অপরাধী হবে, আল্লাহর আয়াত জেনে বোঝার পরেও মানে না, শয়তান যাদের অনুগামী, নিরেট যারা দুনিয়াদার, আর 4 নম্বরে যারা নিজের নফস পছন্দ অনুযায়ী জিন্দেগি গঠন করবে। আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ দিলাম, তার দুনিয়াটাও কুকুরের মতো অস্থির হবে আর পরকালটাও কুকুরের মতো হবে। প্রকৃত শান্তি আর স্থিরতা সে জীবনে খুঁজে পাবে না। টাকা হবে অনেক, সুখ হবে না তার, বিরাট বড় অনেক কিছু দেখা যাবে কিন্তু স্থিরতা আসবে না তার। আমি তো মাঝে মাঝে বলি এরকম হাজার হাজার বাংলাদেশে লোক আছে, কোটি টাকার মালিক, লাখ টাকা দামের বাড়িতে, হাজার হাজার টাকা দামের তোষকের শোয়, কিন্তু রাত্রেবেলা ঘুমের ওষুধ না খাইলে ঘুম ধরে না। ব্যাংকে হাজার হাজার টাকার সুদের কারবার, লোনের কারবার, সুখ নাই। দেখে দোকান অনেকগুলা, কিন্তু হিসাব করলে দেখা যাবে একটা দোকানেরও মালিক সে না, সবগুলা ব্যাংকের কাছে দায়বদ্ধ। ডাক্তার বলছে বেশি ওষুধ খাইয়েন না, ঘুমের ওষুধ বেশি খাইলে হার্ট ফেল হওয়ার সম্ভাবনা আছে। আবার কাউরান বাজারে এমন লোক আছে বড় বড় ট্রাকের থেকে মাল আনলোড করে, রাত্রে পায় 800 টাকা। হঠাৎ করে ট্রাক যায় নাই, জাম বেঁধে গেছে যমুনা সেতুতে, রাত কি করবে? টুকরিটা বড় আইল্যান্ডের মধ্যে ফালাইছে, কোমর থেকে গামছাটা খুলে টুকরির মধ্যে দিয়ে ওইখানে মাথাটা কাজ করে দিছে। পাশ দিয়ে 20 টনের ট্রাক চলে যায়, বিল্ডিং কেঁপে যায়, কিন্তু ওই বান্দাটা আইল্যান্ডের মধ্যে শুয়ে শুয়ে নাক ডেকে ঘুমায়, ঠিক না? অতএব রব্বুল আমিন বলছেন তোমার জীবনে যদি স্থিরতা চাও একটু খুঁজে দেখেন, আমরা সকলেই কম বেশি এখন অস্থির। যা পাইছি তাতে হয় না, আরো লাগবে, আরো কি জানো অভাব আমাদের জীবনের মধ্যে, আমাদের জীবনে সুখ নাই। যদি আমাদের জীবনে স্থিরতা না থাকে, হিসাব মিলায়া দেখেন আপনার আমার জীবনে এই 4টা অভ্যাসের কোনো একটা অভ্যাস আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, শেষের দিকের কথা। আল্লাহ বলছেন হে নবী আপনি গল্প বলেন আপনার উম্মতকে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আশা করা যায় উল্লাপাড়ার মুসলমান দীর্ঘ 1.5 ঘন্টা বসে আছে কোরআন শোনার জন্য, ওই মানুষগুলা চিন্তা করে বাড়িতে ফিরবে। এরকম নয় আসলাম আর যাওয়ার পরে বললাম বাপ রে বাপ ওয়াজ একটা হয়েছে ফাটাফাটি, কিন্তু কি বলছে হুজুর তা আমার মনে নাই, আছে কি না? এই জন্য ভালো করে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এরপর আল্লাহ হুমকি দিয়ে বলতেছেন সামাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তবে জেনে রাখো ওই মানুষগুলার কাছে যদি আপনি এই বার্তা পৌঁছায় দেন, যেই মানুষগুলো আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাদেরকে জানানো আর না জানানো সমান। আল্লাহ বলছেন তারা নিজেদের নফসের উপরে জুলুমকারী। এখন আপনাকে আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কি আল্লাহর আয়াত স্বীকারকারী নাকি অস্বীকারকারী? আল্লাহর আয়াত অস্বীকারকারী না স্বীকারকারী? স্বীকারকারী। তাহলে আল্লাহর আয়াত, আল্লাহ বলতেছেন
ওই প্রথম আয়াতের দিকে জানাবার আল্লাহ বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি তোমাদের রব, যিনি তোমাদের বিধানদাতা, যিনি তোমাদের হুকুমদাতা। আপনি বলছেন আল্লাহর আয়াত স্বীকার করি, কিন্তু সুযোগ পাইলেই যে আল্লাহর আয়াত পছন্দ করে না, আল্লাহর দেওয়া জীবন বিধান পছন্দ করে না, আপনি তার পক্ষেও স্লোগান ধরেন, ঠিক কি না? 50 টাকায় আপনি তার হয়ে ঈমান বিক্রি করেন। আমরা সেই লোকও এই দেশে দেখেছি, ঠিক কি না? ওয়াজ মাহফিলে বড় জোরে জোরে স্লোগান দেয়, কিন্তু জায়গা মতো যায় আবার দেখা যাচ্ছে স্লোগান দেয় উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, ফজরেরটা জামাতে 40 দিন এক ওয়াক্ত, কিন্তু তার পক্ষে মার্কায় স্লোগান মারে, আছে কিনা? বদল হন, চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেদের উপর জুলুমকারী। অতএব এই জুলুম আর করা যাবে না। আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। অনেক দেখছি তোমাদেরকে, অনেক দেখছি তোমাদেরকে, তবে ভয় পাওয়ার কারণ নাই। আমি বলছি ওরা ফুসফাস অনেক করতেছে, কিন্তু ওদের টায়ার পাংচার। কি ভাই, 2 কোটি টাকা দামের গাড়ি, গরম দেখাচ্ছে BMW, গরম দেখাচ্ছে অডি, গরম দেখাচ্ছে দুনিয়ার 1 নম্বর নিশান, কিন্তু চাকায় নাই হাওয়া। ওর আগে রিক্সা যাবে, ঠিক কিনা? তোরা অনেক ফুসফাস করবে, বাইরে থেকে ফুস মারবে, অভ্যাসই তো তাই, কিন্তু সাপ হচ্ছে ঢোঁড়া, ঠিক কিনা? ওদের ফুসফাস নিয়ে আমাদের টেনশন নাই। এখন আমাদের টেনশন আমাদেরকে নিয়ে, যে আমরা একটা ইসলামের বাংলাদেশ দেখতে চাই কিনা, আমরা একটা কোরআনের বাংলাদেশ দেখতে চাই কিনা। অনেক তো দেখলাম ভাই, এবার আমরা একটা দেখতে চাই যে কোরআন দিয়ে আসলে পরিবর্তন হয় কিনা। রাজি আছেন? রাজি আছেন সকলে? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই কথাগুলো আমাদের হৃদয়ে ধারণ করার মতো তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, দীর্ঘ সময় আপনাদের কাছে কথা বলেছি, আমরা কথা শেষ করব দোয়া এবং মুনাজাতের মাধ্যমে। আমরা দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আমিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন। এই প্রতিষ্ঠানের যতগুলা ফসল আপনারা দেখলেন, সুবহানাল্লাহ, এতগুলা ছেলে হাফেজ হয়েছে। আপনাদের বসবেন না, দাঁড়াবেন না, আপনাদের কাছে 120 সেকেন্ড ভিক্ষা চাইলাম। এতক্ষণ কথা বলেছি, 120 সেকেন্ড অনলি। আমি শুধু একটা কথা, আপনার মনে কাছে হুজুর কালেকশন করবে, জি না, হুজুর আগেই বলে আসছে এই কালেকশন, টাকা তোলা, এগুলা সাইফুল্লাহ পারে না। বাস আমি কোরআনের কথাটুকু শোনাতে আসে আমি খুব অভিভূত হয়েছি। আমি হুজুরকে বলছি, হুজুর এই যে লোকজনের 10:30 পর্যন্ত 1 ঘন্টা এগুলা করে, লোকজন তো বিরক্ত, এরা তো কথা শুনবে না। তো হুজুর বলছে, হুজুর আমাদের এলাকার লোকই দেরি করে আসে, আপনি যাইয়া দেখবেন কেউ উঠবে না। আমি খুশি হয়েছি যে আপনারা ধৈর্যের সাথে কথাগুলা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমিও কোরআনের মধ্যে থেকে কথা বলার চেষ্টা করেছি। প্রিয় ভাইয়েরা, একটা আবদার করবো আপনাদের কাছে, রাখবেন? রাখবেন? আপনি